হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ভর্তা। আজকে আমি ইউনিকভাবে মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো। অনেকে তো বটবটি ভর্তা খেয়েছেন, আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে বাসার সবাই চেটেপুটে গরম ভাত খেয়ে নেবে, আর ভাত সেদিন একটু বেশিই লাগবে। এই তো প্রথমে রেসিপিটি শুরু করছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে বটবটিগুলো কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম বটবটি হবে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখানে আধা কাপের মতো একটু পানি দিলাম। তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ প্রায় 10-11টার মতো দিয়েছি ঝাল দেখে। দিয়ে দিলাম রসুন 4-5টা, আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলো নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। একদম পানিটাকে একদম পোড়া পোড়া করে নেব। তারপরে এখানে ব্লেন্ডারে জগে নিয়েছি। জগের মধ্যে আমি এই বটবটি যেই সিদ্ধ করে নিয়েছি উপকরণগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে পাটায় বেটে ভর্তাটা তৈরি করলে অনেকটা আঠালো হয়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে আজকে যেভাবে তৈরি করে দেখাবো, যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা কিন্তু ঝটপট ব্লেন্ড করে তারপরে এই রেসিপিটি তৈরি করতে পারেন, কিন্তু আজকে আমি অন্যভাবে তৈরি করে দেখাবো, সেটা ব্লেন্ড করলেই হবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাতে কোনো পরিমাণ পানি দিতে হয়নি, একেবারে মিশ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজটা একটু এই তেলের সাথে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেলটার সাথে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিব যে ব্লেন্ড করে নিয়েছি বটবটিগুলো, সেগুলো আমি ভেজে নিব এখন তেলটার মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা অন্যান্য কিছু মশলা অ্যাড করতে পারেন, তবে অ্যাড না করলেই হবে। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা ঝালের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি বাসায় গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ভাজতে ভাজতে একেবারে পোড়া পোড়া করে নিতে হবে, তেলটা একেবারে যাতে ভেসে ওঠে। একেবারে আঠালো অনেক মজাদার ভর্তাটা হয়ে গিয়েছে, আর আমি ধনেপাতা কুচিও দিয়েছি। এই তো মাশাআল্লাহ একটি বাটিতে পরিবেশন করেছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগবে। আর যখন আমি বটবটিটাকে সেদ্ধ করে নিয়েছি তখন অবশ্যই ঢাকনাটা দিবেন না। ঢাকনাটা না দিলে ভর্তাটা সবুজ হবে, দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে মজাদার ভর্তা তৈরি করে খেতে পারি, আর যেদিন ভর্তা থাকে সেদিন কিন্তু তরকারির পাত্তাই পাওয়া যায় না, কারণ তরকারি খেতে ভালো লাগে। আর কথা নয়, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, এনজয়।